ওয়াকফ বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, ৩ জনের মৃত্যু। অশান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 2 জন নিহত। একেবারে বাড়িতেই বাবা ছেলেকে কুপিয়ে খুন। দীর্ঘ সময় বাড়িতেই রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকার অভিযোগ। মুর্শিদাবাদ মেডিকেলে আরো এক কিশোরের মৃত্যু। সুতিতে 2 জন গুলিবিদ্ধ, আজ এক কিশোরের মৃত্যু। যে খবরে একেবারে প্রথম থেকে আমরা নজর রেখেছি, শামশেরগঞ্জে 2 জন নিহত, বাড়িতেই বাবা ছেলেকে কুপিয়ে খুন, এক কিশোরের মৃত্যু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। পাপিয়া, এই মুহূর্তে জঙ্গিপুরে মৃত শামশেরগঞ্জের মৃত বাবা ও ছেলের মৃতদেহ নিয়ে আসা হয়েছে এবং মর্গে সেই মৃতদেহ রাখা হচ্ছে। আগামীকাল তার ময়নাতদন্ত হবে এবং পরিবারের পক্ষ থেকে ঘটনার যে বিবরণ দেওয়া হচ্ছে তার নৃশংসভাবে গোটা বাড়ি ঘিরে বাড়ি ভাঙচুর করে বা একবারে 72 বছরের এক বৃদ্ধ ওকে টেনে হিজড়ে বাইরে নিয়ে আসা হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং তার ছেলে 40 বছরের তার ছেলেকেও বাইরে নিয়ে আসা হয়। রাস্তার একেবারে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, মারধর করা হয় নৃশংসভাবে। এবং পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা বারবার পুলিশের কাছে তারা ফোন করেন, সামনের তাদের একেবারে প্রতিবেশীরাও পুলিশকে ফোন করেন। 4 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বলে তাদের অভিযোগ এবং ততক্ষণে সব শেষ হয়ে গেছে। পুলিশ এই মুহূর্তে সেই মৃতদেহ 4 ঘন্টা পর তুলে নিয়ে এসে জঙ্গিপুরের মর্গে নিয়ে আসে এবং গোটা বাড়ি ঘিরে যেভাবে তাণ্ডব চলে, দীর্ঘ সময় ধরে যে তাণ্ডব ধরে, পুলিশ যদি সে সময় পৌঁছতো হয়তো 2টো প্রাণ বেঁচে যেত বলেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তারা বলছেন বারবার তাদের বাড়ি আক্রান্ত হতে পারে, এরকম ভাবে তারা এই আশঙ্কা যখন প্রকাশ করছিলেন, বারবার পুলিশের কাছে ফোন করেছিলেন কিন্তু কোনোভাবেই পুলিশের কাছে সাড়া পাননি। 4 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং তারপরে যখন হয় তখন সব শেষ হয়ে গেছে। একেবারে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে যে তাণ্ডব চলে, গোটা এলাকা জুড়ে যে এইভাবে তাণ্ডব চলে, সেই তাণ্ডবের ফলেই একেবারে 72 বছরের বৃদ্ধ এবং 40 বছরের তার ছেলের এইভাবে নৃশংসভাবে মৃত্যু হলো শামশেরগঞ্জে। এই মৃত্যু দেখলো আজকে শামশেরগঞ্জ। পাপিয়া, ধন্যবাদ তোমায়। ওয়াকফ অশান্তিতে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুর করা হয়। রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিরোধী দলনেতার। ওয়াকফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা চালানো হয়। রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তা নয়, মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজিমগঞ্জ লাইনের ঠিক পাশে যে গেটম্যানের অফিস রয়েছে, সেই গেটম্যানের যে রেলের অফিস রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। দেখা যাচ্ছে যে 43 বাই স্পেশাল গেট, এই গেটের যে অফিস রয়েছে যেখানে মূলত গেটম্যান থাকেন, গতকাল অর্থাৎ শুক্রবার যখন দুপুরবেলাতে বিভিন্ন জায়গাতে এ ধরনের হামলার ঘটনা ঘটে, সেই হামলার আজ থেকে কিন্তু বাঁচতে পারেনি রেলের এই অফিসও। দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। একেবারে ইটের টুকরো, যা লাইনে যে গ্রানাইট পাথর থাকে, সেই পাথর লাইন থেকে তুলে কার্যত এই অফিসের উদ্দেশ্যে মারা হয়। শুধুমাত্র তাই নয়, যে জেনারেটর মেশিন রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয় এবং কর্মীর যে বাইক ছিল সেটিকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। মূলত এখানে গেটম্যানের কাজ হচ্ছে যে সমস্ত ট্রেন যা আজিমগঞ্জের এই লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে সিগন্যাল দেওয়া এবং স্বাভাবিকভাবে গতকালকে এই ভাঙচুরের পরে এই লাইনে একাধিক জায়গাতে কিন্তু দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে যায়। ফলত একেবারে ভোগান্তিতে পড়েন যারা নিত্য যাত্রী তারা রয়েছেন তারা। এটা দেখা যাচ্ছে যে রিলে রুম এবং পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে সেই গেটেও কিন্তু ভাঙচুর করার চেষ্টা হয়েছে। দেখা যাচ্ছে যে ইটের টুকরো যে সজোরে মারা হয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু তার চিহ্ন রয়েছে। এটি হচ্ছে রিলে রুম। তার পাশাপাশি ক্যামেরায় অদনকুণ্ঠ দেখানোর চেষ্টা করবে যে পাশে পাওয়ার রুম রয়েছে, যেটিকে ইতিমধ্যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তা সিল করে দিয়ে গেছেন। এর ভেতরেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে পাওয়ার রুমে। তার পাশে যে ব্যাটারি রুম রয়েছে সেখানেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে সেটিকেও কিন্তু রেলের কর্তৃপক্ষ এসে তা সিল করে দিয়ে গেছে। একেবারে ভেতরে ঢুকে ট্রাঙ্ক থেকে শুরু করে সেখানে যে সমস্ত মেশিনপত্র সেগুলোকে ভাঙচুর করা হয়েছে, ওলট পালট করে দেওয়া হয়েছে যাবতীয় জিনিস এবং একই রকমভাবে কিন্তু এখানে যারা ছিলেন, যে কর্মীরা ছিলেন, তাদেরকেও বেধড়ক মারধর করা হয় এবং দেখানোর চেষ্টা করব এই ভেতরেও যে অফিস রয়েছে সেখানেও তারা ঢোকার চেষ্টা করেন এবং সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়। যেদিকে তাকানো যাচ্ছে সবই কিন্তু কার্যত লণ্ডভণ্ড, কার্যত লুট করা হয়েছে একেবারে রেলের এই গেটম্যানের অফিসের ভেতরে ঢুকে। 43 বাই স্পেশাল গেট অর্থাৎ আজিমগঞ্জের অন্যতম মেন গেট হচ্ছে বা গেটম্যানের যে অন্যতম অফিস রয়েছে সেটি হচ্ছে কিন্তু এখানে এবং এখান থেকেই
দূরপাল্লার যে সমস্ত ট্রেন আজিমগঞ্জের লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয় এই অফিস থেকেই। যে ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে রেল গেটের যে ব্যারিকেড থাকে অর্থাৎ সেই গেট পর্যন্ত উপড়ে ফেলা হয়, পরবর্তীকালে নতুন গেট ইনস্টল করা হয়েছে। এই হিংসার ঘটনা বিভিন্ন জায়গাতে যেমন তার আঁচ ফেলেছে, সেখান থেকে কিন্তু বাঁচেনি এই রেল গেটের যে অফিস রয়েছে, এই হিংসার ঘটনা থেকে বাঁচতে পারেনি, ফলত এখানেও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।